السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজি আপনার বিরহ বেতায় এমনে বড় যন্ত্রণা, স্বপ্ন যোগে দিদার দিয়ে মিটান মনের ভাষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীজি ওনার উম্মত আমরা, যে নবীজির নেই তুলনা, যাহার প্রতি পড়েন দরুদ স্বয়ং আল্লাহ সুবহানাহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মক্কার পরে আরবের বুকে যেতাই মা আমিনা আলাইহিস সালাম ওনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান মুনি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রতি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে এই বরকতপূর্ণ, রহমতপূর্ণ, নিয়ামতপূর্ণ, সাকিনাপূর্ণ জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করেছি যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আখির রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছি, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির কারণে আমরা এত বড় মর্যাদা, এত বড় সম্মান হাসিল করলাম, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মুহররমুল হারম মাসের 15 তারিখ, তৃতীয় জুমা। আজকের খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত শরীফখানে এসেছে। আমরা যারা মসজিদে চলে এসেছি আলহামদুলিল্লাহ, যারা এখনও আসে নাই, আমি এলাকার সমস্ত পুরুষদেরকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে আপনারা মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আয়াত শরীফের মধ্যে সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে কি নসিহত করতেছেন একটু শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال ربنا ظلمنا
لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এটি মূলত আমরা সকলেই মোনাজাতের মধ্যে পড়ি কি পড়ি না? আমরা সকলে মোনাজাতের মধ্যে পড়ি। এটি একটি দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, সূরাতুল বাকারার 35 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হযরত আদম আলাইহিস সালাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি এবং আপনার আহলিয়া, আপনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে বসবাস করুন, বলুন সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা, এবং যা ইচ্ছা তৃপ্তি সহকারে আপনারা আহার করুন। এই জান্নাতের মধ্যে বিভিন্ন রকমের ফলমূল রয়েছে, বিভিন্ন রকমের খাদ্য রয়েছে, আপনাদের যা ইচ্ছা তৃপ্তি সহকারে আহার করুন। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এবং এই একটি গাছ দেখিয়ে বললেন, এই গাছের নিকটবর্তী আপনারা হবেন না। এই গাছের নিকটবর্তী হলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনারা আমার ফরমাবরদার বান্দার মধ্যে থাকতে পারবেন না, অর্থাৎ আমার আদেশের মধ্যে আপনারা অটল থাকতে পারবেন না। এখান থেকে এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি এবং আপনার স্ত্রী, আমাদের যিনি আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, আমরা তো ওনাদের সন্তান, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি এবং আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই জান্নাতের মধ্যে অবস্থান করুন, জান্নাতের মধ্যে বসবাস করুন। যেটা আমরা অনেকেই এই ঘটনাটা ওয়াজ নসিহতের মধ্যে শুনে থাকি, একটু খেয়াল করবেন। এই আলোচনা করতে গিয়ে অনেকেই ভুল করে বলে ফেলে হযরত আদম আলাইহিস সালাম গন্ধমকে ভুল করেছেন, একটি গুনাহ করেছেন, যার কারণে 300 থেকে 350 বছর কেঁদেছেন, বলুন নাউজুবিল্লাহ। বিশেষ করে মুহররম মাস যখন আসে, এই আলোচনা করতে গিয়ে তারা হযরত আদম আলাইহিস সালাম ওনার শানে একটি অপবাদ দেয়, যে আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, যার কারণে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আসলে আমরা সঠিকভাবে আয়াতের অর্থ না বোঝার কারণে আল্লাহর যে বিধানগুলা, বিষয়গুলো, এগুলো আমরা অনুধাবন না করার কারণে আমরা সঠিক বিষয়টা বুঝতে পারি না। এখানে আল্লাহ পাক বলতেছেন, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি এবং আপনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম, আপনারা দুজন এই জান্নাতের মধ্যে অবস্থান করুন, বলুন সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিকতুমা, এবং আপনাদের যা খেতে মন চায়, আপনাদের যা রুচি লাগে, সেগুলো আপনারা তৃপ্তি সহকারে পেট ভরে আহার করুন, খান, বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এবং আপনারা এই গাছের নিকটে যাবেন না। একটি গাছ দেখিয়ে বললেন আপনারা এই গাছের নিকটে যাবেন না। আল্লাহ পাক নিষেধ করতেছেন একটি গাছের নিকটে কাছে না যেতে। এরপরে আল্লাহ পাক বলেন, ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে অনেকেই অর্থ করে, যদি আপনারা এই গাছের নিকটবর্তী যান, আপনারা জালিমদের অন্তর্ভুক্ত হবেন, বলুন নাউজুবিল্লাহ। নবী রসুলরা কখনো জালেম হতে পারে? নবী রসুলের শানে কখনো জালিম শব্দটা ব্যবহার করা যায়? এগুলা কিন্তু আসলে আমরা বুঝি না। আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে আমরা ঈমান হারা হয়ে যাব নবী রসুলের শানে এরকম এলোমেলো কথা বললে। এখানে
এটার অর্থ হচ্ছে যদি আপনারা এই গাছের নিকটবর্তী যান তাহলে আপনারা আমার ফরমাবারদার বান্দা অর্থাৎ আমার আদেশের মধ্যে আপনারা অটল থাকতে পারবেন না, আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আপনারা যদি এই গাছের নিকটে যান তাহলে আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, আপনারা আমার আদেশের উপর অটল থাকতে পারবেন না, সুতরাং এই গাছের নিকটবর্তী আপনারা হবেন না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন এখানে সহজ সরল অর্থ করে ফেলে ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আপনারা এই গাছের নিকটবর্তী হন আপনারা জালেমদের অন্তর্ভুক্ত হবেন। বলুন নাউজুবিল্লাহ। ঈমান নষ্ট হয়ে যাবে যদি নবী রাসূলের শানে এরকম শব্দ আমরা ব্যবহার করি। যাই হোক, এরপরে ইবলিশ শয়তান, সে তো আছে আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে আসলো একটা দরবেশের সূরত ধারণ করে, সে আসলো। হযরত আদম আলাইহিস সালাম উনি যখন হাওয়া আলাইহিস সালাম থেকে একটু দূরে গেলেন, ইবলিশ এসে মা হাওয়া আলাইহিস সালাম ওনাকে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করলো। বলতেছে, হে হযরত হাওয়া আলাইহিস সালাম, আপনারা যদি এই গাছের ফল যদি আপনারা খান, ওই যে গাছের নিকটবর্তী যেতে আল্লাহ পাক নিষেধ করেছিলেন সেই রকম বিপরীত দিকে আরেকটি গাছ দেখিয়ে বললো, আপনারা যদি এই গাছের থেকে ফল খান তাহলে আপনাদেরকে আর জান্নাত থেকে কেউ বের করতে পারবে না, আপনারা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকতে পারবেন। মহিলা মানুষ, এজন্য দেখিয়েন মানুষ যখন স্বামীকে কোনো একটা কথা রাজি করাতে না পারে তাহলে তার স্ত্রীকে দিয়ে সেটা রাজি করাতে পারে। মহিলারা একটু সহজ সরল। হযরত হাওয়া আলাইহিস সালাম উনি শয়তানের এই কথা শুনে উনি চিন্তা করলো যে আল্লাহর জান্নাত এত সুন্দর, এত বড় নিয়ামত, আমরা এই জান্নাতে যেন চিরস্থায়ীভাবে থাকতে পারি, সেজন্য উনি ওই গাছের নিকটে গেলেন। বলুন নাউজুবিল্লাহ। আসলে উনিও কিন্তু আল্লাহর আদেশ অমান্য করেন নাই। উনি চিন্তা করলেন আল্লাহর নিয়ামতের দিকে, আল্লাহর নিয়ামত এত সুন্দর, আল্লাহর জান্নাত এত সুন্দর, এখানে যেন আমরা চিরস্থায়ীভাবে থাকতে পারি, সেজন্য উনিও কি কোথায় গেলেন? ওই গাছের নিকটবর্তী গেলেন। কোনো বর্ণনায় এসেছে সে গাছ থেকে ফল কেটে সরাসরি হযরত আদম আলাইহিস সালাম ওনাকে খাওয়াইছিলেন। আবার কোনো বর্ণনায় এসেছে সে গাছের ফলের শরবত বানিয়ে হযরত আদম আলাইহিস সালাম ওনাকে খাওয়াইছিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হযরত আদম আলাইহিস সালাম, আমি তো আপনাদেরকে বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারা, আপনারা এই গাছের নিকটবর্তী হবেন না, যদি হন ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনারা আমার আদেশের উপর অটল থাকতে পারবেন না, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এখন আপনারা যখন ওই গাছের নিকটবর্তী গেলেন, ফল খেলেন, শরবত খেলেন, সুতরাং আপনারা আমার আদেশ তো আমাকে পালন করতে হবে, আপনারা জমিনের মধ্যে চলে যান। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এখানে অনেক ওয়াইসরা বলে থাকে আদম আলাইহিস সালাম গন্ধমকে গুনাহ করেছেন, ভুল করেছেন, যার কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন। বলুন নাউজুবিল্লাহ। আসলে এটা কি আল্লাহ পাক ওনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে বের করে দিলেন? না। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাত থেকে পৃথিবীতে না আসতেন, কিয়ামত পর্যন্ত আমরা যারা ওনার সন্তানগণ আছি আমরা কিভাবে আসতাম? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন যে নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি একটি রূহ থেকে, একটি নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম ওনার থেকে হাওয়া আলাইহিস সালাম, এভাবে ওনার মাধ্যমে আমরা অসংখ্য মানুষ পৃথিবীর বুকে এসেছি। বলুন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাকের একটি মনোনীত বিধান। আল্লাহ পাকের ওহী ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ পাক বলেন নূহি ইলাইহিম, আমি নবী রাসূলদের প্রতি ওহী করতাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওনারা যে জান্নাত থেকে এখানে এসেছেন সেটাও ওহীর মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেখানে ভুল করেছেন, গুনাহ করেছেন, এরকম কোনো কথা বলা যাবে? কখনো যাবে না। আল্লাহ পাক অন্য আয়াত শরীফের মধ্যে বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পেয়ারা হাজিরের একটু গভীর মনোযোগ দিবেন। আজকের খুতবার মধ্যে যে আয়াত শরীফটা এসেছে, এরপরে উনি তারপরেও যখন জান্নাত থেকে যখন বের হতে হলো, উনি পৃথিবীর বুকে এসে 300 থেকে 350 বছর কান্নাকাটি করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে বলতেছেন, আল্লাহ পাক হয়তো আমি ভুল করেছি কিনা জানি না, গুনাহ করেছি কিনা জানি না, আমি তো হয়তো আপনার আদেশের উপর অটল থাকতে পারি নাই, আমি তো বিভ্রান্তিতে পড়ে গিয়েছি, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক কিন্তু ওনার এই আরজি আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। শেষে উনি দোয়া করলেন, আল্লাহ পাক আপনার যিনি আখিরি রসুল, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উসিলায় আপনি আমার দোয়াকে কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওনার দোয়াকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি 300 থেকে 350 বছর কেঁদেছেন, আমার দরবারে দোয়া করেছেন, এগুলা আমি বান্দাকে আমার কিয়ামত পর্যন্ত আমার যারা বান্দা আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে এত বছর কান্নাকাটি করিয়েছি, কারণ আমার বান্দারা যখন আমার আদেশ অমান্য করবে, তারা যেন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারে, তওবা করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এর গুরুত্ব আমি শিক্ষা দিয়েছি। কিন্তু হাকিকত আপনি আদম আলাইহিস সালামকে আমি কষ্ট দেওয়ার জন্য এই 300 থেকে 350 বছর কান্নাকাটি করাই নাই। বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। এগুলো নবী রাসূলদের প্রতি আদব রক্ষা করে যখন আমরা চিন্তা ফিকির করব, তখন এই বিষয়গুলো আমাদের বুঝে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হযরত আদম আলাইহিস সালাম, আপনি 300 থেকে 350 বছর কেঁদেছেন, আমি আপনার আরজি কবুল করি নাই, কিন্তু আমার হাবিবের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, আমি আপনার দোয়াকে কবুল করে নিলাম। কিন্তু আমি জানতে চাই, আমি তো আমার হাবিবকে এখনো সৃষ্টি করি নাই, দুনিয়ায় পাঠাই নাই। আমার হাবিবের উসিলা দিয়ে যে দোয়া করলে আমি দোয়া কবুল করব, সেটা আপনি কিভাবে জানলেন? বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে তো আমি এখনো দুনিয়ায় পাঠাই নাই, ওনাকে তো আমি সবার শেষে পাঠাবো, কিন্তু ওনাকে আপনি চিনেন না, জানেন না, ওনার উসিলা দিয়ে যে দোয়া করলে যে আমি আল্লাহ পাক কবুল করব, সেটা আপনি কিভাবে জানলেন? হযরত আদম আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন আপনার হাত মুবারকে আমাকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করে আমার ভিতর যখন রূহ ফুঁকে দিলেন, আমি সর্বপ্রথম আমার মাথা মুবারক উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আমি দেখতে পেলাম আপনার আরশ পাকের মধ্যে একটি কালিমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটি লেখা রয়েছে, এটা তো সাধারণ কোনো ব্যক্তির নাম নয়, সাধারণ কোনো মানুষের নাম নয়, এটা নিশ্চয় আল্লাহর হাবিবের নাম, আল্লাহর মোহাব্বতের বান্দার নাম, যার কারণে আল্লাহ পাক মোহাব্বত করে আল্লাহর নামের সাথে লিখে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা শরীফ যখন দেখলাম, আমি ভাবলাম আমার তো হয়তো আল্লাহ পাক দোয়া কবুল করবেন না, আমি যদি ওনার উসিলা দিয়ে দোয়া করি আমার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আমি সাথে সাথে এই নামের উসিলায় দোয়া করেছি এবং সাথে সাথে আপনি কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হযরত আদম আলাইহিস সালাম, সাদাকতা ইয়া আদম, হে হযরত আদম আলাইহিস সালাম, আপনি একেবারে সত্য কথাটাই বলেছেন। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আসমান জমিন লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছু সৃষ্টি করতাম না, এবং আপনি আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। আপনি 300 থেকে 350 বছর দোয়া করেছেন, আমি আপনাকে অপেক্ষা করিয়েছি, কিন্তু আমার হাবিবের উসিলা দিয়ে যখন দোয়া করেছেন, আমি আল্লাহ পাক আর অপেক্ষা করতে পারি নাই। আমার হাবিবকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, এত পছন্দ করি, আমার হাবিবের উসিলা দিয়ে দোয়া করার সাথে সাথে আমি আপনার দোয়াকে কবুল করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন, যেটা আজকের খুতবার মধ্যে এসেছেন সূরা আরাফের 23 নম্বর আয়াত শরীফ।
قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন ক্বালা হে হযরত আদম আলাইহিস সালাম আপনি বলুন রব্বানা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক তাফসীরের মধ্যে এসেছে একজন বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে গুনার সাগর পরিমাণ যখন গুনাহ করে ফেলে সে যদি একবার রব্বানা বলে আল্লাহকে ডাক দেয় রব্বা বলার পরে না শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতা maaf করে দেন বলুন সুবহানাল্লাহ সেই জন্য কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহ পাক রব্বানা শব্দ দিয়ে অসংখ্য দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমরা যখন গুনাহ করব আমরা রব্বানা শব্দ দিয়ে যখন আমরা দোয়া গুনাহ মাফ চাইব শুরু করব দোয়া আল্লাহ পাক সাথে সাথে আমাদের দোয়াকে কবুল করবেন আমাদের গুনাহ খাতা maaf করে দিবেন বলুন সুবহানাল্লাহ সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও হযরত আদম আলাইহিস সালাম আপনি বলুন রব্বানা হে আমাদের প্রতিপালক যালামনা আনফুসানা আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি আমি হয়তো আপনার আদেশ অমান্য করেছি আপনার আদেশের উপর আমি অটল থাকতে পারি নাই ওয়া ইল্লাম তাগফির লানা আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে maaf না করেন ওয়া তারহামনা এবং আমার উপর যদি আপনি রহম না করেন দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমি আমার নফসের প্রতি হয়তো জুলুম করেছি অবিচার করেছি আমি হয়তো আপনার আদেশ ঠিকভাবে পালন করতে পারি নাই দেখেন নবী রাসূলের বিনয় কি রকম বিনয় দেখেন এটাও কিন্তু আল্লাহ পাক কর্তৃক মনোনীত ওহী দ্বারা নিয়ন্ত্রিত একটি ঘটনা তারপরেও উনি বিনয় প্রকাশ করে বলতেছেন আল্লাহ পাক আমি হয়তো আল্লাহ আপনার আদেশ অমান্য করতে পারি নাই কিন্তু আমরা সারাদিন গুনার কাজ করার পরেও আমরা আল্লাহর দরবারে একবার লজ্জিত হয় না আল্লাহকে একবার ডাকি না আল্লাহ পাক আমাকে maaf করে দেন আমি গুনাহ করে ফেলেছি উল্টো আমরা গুনাহের কাজকে হালাল মনে করি বলুন নাউজুবিল্লাহ এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন উনি যেহেতু আমাদের আদি পিতা আমাদের পিতা মানব জাতির সর্বপ্রথম পুরুষ ওনার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে তো শিক্ষা দিবেন তাই না উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওনার ঘটনা থেকে উনি বলতেছেন আল্লাহ পাক আপনি যদি আমাকে ক্ষমা না করেন রহম না করেন দয়া না করেন তাহলে হয়তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলুন সুবহানাল্লাহ এটাকে কেন্দ্র করে অনেকেই এই মুহররম মাস আসলে বলে থাকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করেছেন গন্ধমকে ওনারা আল্লাহর আদেশ অমান্য করেছেন একটি গুনাহ করেছেন যার কারণে ওনাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো বলুন নাউজুবিল্লাহ এই রকমের এলোমেলো কথা তারা বলে থাকে আসলে এটা আল্লাহ পাকের মনোনীত এটা আল্লাহ পাকের বিধান কোন নবী রাসূলের পক্ষে খিয়ানত করা সম্ভব নয় যেটা আল্লাহ পাক সূরা আলে ইমরানের 161 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল কোন নবী রাসূলের পক্ষে খিয়ানত করা আল্লাহ পাকের খিয়ানত করা সম্ভব নয় ওনাদেরকে আল্লাহ পাক যে আমানত দিয়েছেন সেই আমানতের ওনারা কখনো খিয়ানত করে নাই ওনারা আল্লাহর আদেশ মোতাবেক চলেছেন বলুন সুবহানাল্লাহ ঘটনা বুঝলেন এরপরে নবী রাসূলের ব্যাপারে সূরাতুন নাহল এবং সূরাতুল আম্বিয়ার 43 নম্বর এবং 7 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক আরো বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন একটু খেয়াল করবেন আজকে তো আমরা জবান একটা আছে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন যতটুকু বুঝি মুখের দিয়ে আমরা বলে ফেলি সেটার কারণে আমার বেয়াদবি হচ্ছে কিনা আমার ভুল হচ্ছে কিনা সেদিকে আমরা তাকাই না আল্লাহ পাক বলতেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালা আল্লাহ পাক আমাদের নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পূর্বে আমি আপনার আগে অনেক পুরুষকে অনেক নবীকে আমি পাঠিয়েছি আমি আপনার পূর্বে অনেক নবী রাসূলকে পাঠিয়েছি নূহি ইলাইহিম
এবং ওনাদের প্রত্যেকের প্রতি আমি ওহী করতাম, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের প্রতি কি করতেন? ওহী করতেন। ওনারা ওহীর বাইরে কোনো কাজ, কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না, বলুন সুবহানাল্লাহ। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং হে আমার বান্দারা, তোমরা যারা জানো না, যারা জানেন, যারা আহলে জিকির, যাদের কলবের মধ্যে সদা সর্বদা আল্লাহর জিকির রয়েছে, জিকির জারি হয়েছে, ওনাদের মধ্য থেকে তোমরা জেনে নাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল ওনাদেরকে আল্লাহ পাক সমস্ত বিষয়গুলা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য পৃথিবীর বুকে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আরো বলেন, সূরা আল ইমরানের ৭৯ নম্বর আয়াত শরীফের মধ্যে, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা তুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন। আল্লাহ পাক আরো শিক্ষা দিচ্ছেন, মা কানা লিবাশারিন আইয়াতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। আল্লাহ পাক বলেন, কোন নবী রাসূলের পক্ষে এটা সম্ভব নয় যে আমি আল্লাহ পাক নবী রাসূলকে কিতাব দেব। প্রত্যেক নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন না? বেশি সংখ্যক নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। 104খানা কিতাব আমরা জানি কি জানি না? এই 104খানা কিতাব কাদেরকে দিয়েছেন আল্লাহ পাক? নবী রাসূলদেরকে। আল্লাহ পাক বলতেছেন, কোন নবীর পক্ষে এটা সম্ভব নয়, আমি ওনাদেরকে কিতাব দেব, ওয়াল হুকমা এবং হিকমত শরীয়ত দেব, ওয়ান নবুওয়াতা এবং নবুয়ত দেব, ওনাদেরকে আমি নবী হিসেবে মনোনীত করব। সুম্মা ইয়াকুল লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ। অথচ এই নবী রাসূলরা মানুষকে ডেকে ডেকে বলবে, তোমরা আমি নবীজির ইবাদত করা, আল্লাহর ইবাদত করিও না, বলুন নাউজুবিল্লাহ। এটা কোনো নবী রাসূল কখনো করতে পারে না, সম্ভব নয়। অর্থাৎ কোনো নবী রাসূল নিজের প্রতি মানুষদেরকে আহ্বান করে নাই, সদা সর্বদা আল্লাহর দিকে আহ্বান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবী রাসূলরা কখনো আল্লাহর আদেশ অমান্য করতে পারে? কখনো পারে না। একটু খেয়াল করবেন, আমাদের এখানে আকীদার বিষয় রয়েছে, এখানে কিন্তু আকীদার বিষয় রয়েছে। আমরা যারা বলে থাকি নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাম, উনি একটি গুনাহ করার কারণে ওনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। হযরত ইউনূস আলাইহিস সালাম, উনি এই যে দাওয়াতের কাজ না করার কারণে ওনাকে মাছের পেটে নিয়েছিলেন, বলুন নাউজুবিল্লাহ। এরকম অনেক কথা আমরা বলি না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার প্রতি আল্লাহ পাক গজব নাজিল করেছিলেন। এইরকম অনেক কথাবার্তা আমরা বলে থাকি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করার কারণে ওনাকে গাছের ভিতরে ঢুকিয়েছিলেন। এইরকম অনেক ইলমের কথা আমরা বলে থাকি। আসলে এগুলোও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষার জন্য মনোনীত একটি বিধান ওনাদের মাধ্যমে জারি করেছেন, বলুন সুবহানাল্লাহ। ওনারা কখনো নিজের প্রতি আহ্বান করে নাই, সদা সর্বদা ওনারা আল্লাহর দিকে, আল্লাহর আদেশ নিষেধের উপরে অটল ছিলেন, বলুন সুবহানাল্লাহ। বরং ওনারা বলতেন, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, তোমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা একটি দাওয়াতই আমাদেরকে দিয়েছেন, আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার জন্য ওনারা দাওয়াত দিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী রাসূলের শানে কতটুকু আদব রক্ষা করতে হবে, আসলে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আমি আর সেদিকে যাচ্ছি না, আপনারা বোঝার জন্য আমি একটি ঘটনা বলতেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার নাম আপনারা সকলেই জানেন, আল্লাহ পাকের একজন সম্মানিত নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম, ওনার জন্য ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে 40 বছর যাবৎ পর্যন্ত কেঁদেছেন, ওনার চোখ অন্ধ করে ফেলেছিলেন, বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এরপর কোরআন শরীফে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি জামা, একটি কাপড় যখন ওনার সামনে আনা হলো, এই কাপড় যখন ওনার চোখে লাগালেন, আবার ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি ফিরে ফেলেন, বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাটি হযরত ইমাম সারুরি সাকতি রহমতুল্লাহি আলাইহি, উনি একবার স্বপ্নে দেখতে লাগলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনাকে স্বপ্নে দেখে উনি জানতে চাইলেন, হে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনি একজন আল্লাহ পাকের নবী হওয়ার পরেও আপনার সন্তানের বিরহে আপনি কাঁদতে কাঁদতে 40 বছর যাবৎ কেঁদে আপনার চোখের দৃষ্টি আপনি অন্ধ করে ফেলেছেন কেন? এটা তো আল্লাহর একটি বিধান, আপনি আল্লাহর বিধানের উপর সন্তুষ্ট থাকতে পারেন নাই? এই কথা যখন, এই ধারণা যখন উনি এটি কিন্তু উনি স্বপ্নে জিজ্ঞেস করতেছেন। স্বপ্নে যখন জিজ্ঞেস করলেন, সাথে সাথে ওনাকে স্বপ্নের মধ্যে নেদা করা হলো, হে হযরত ইমাম সারুরি সাকতি রহমতুল্লাহি আলাইহি,
নবী রসুলদের শানে কতটুকু আদব রক্ষা করতে হবে সেটা কি আপনার জানা নেই? এই আদেশ হওয়ার সাথে সাথে উনি 13 দিন 13 রাত বেহুশ ছিলেন, বলুন সুবহানাল্লাহ। হুঁশ ফিরার পর উনি তওবা ইস্তিগফার করলেন। অর্থাৎ আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী রসুলের শানে কখনো মন্তব্য করা যাবে না, কখনো এলোমেলো কথা বলা যাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, বলুন সুবহানাল্লাহ। কোন নবী রসুল কোনো গুনাহগাতা করেন নাই। আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম ও কুল্লুহুম মাসুম, প্রত্যেক নবী রসুল আলাইহিমুস সালাম ওনারা হচ্ছেন মাসুম, নিষ্পাপ, বলুন সুবহানাল্লাহ। কতটুকু নিষ্পাপ? আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম মুনাজ্জাহুন আনিস সগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াল শিরকি ওয়াল কবাইর। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সগীরা গুনাহ থেকে মুক্ত, কবিরা গুনাহ থেকে মুক্ত, শিরিক গুনাহ থেকে মুক্ত ওনারা, এবং কি অপছন্দনীয় কাজ থেকেও নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সম্পূর্ণরূপে মুক্ত থাকতেন, বলুন সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিতে লাগবে, অপছন্দ হবে, এইরকম কাজ থেকেও হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা বিরত থাকতেন, বলুন সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশেষ করে এই যে ঘটনাটি হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ওনার মুরশিদুল আমিন কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। একদিন একজন সাহাবী এসেছেন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য একজন সাহাবী আসলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে ডাকতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথে একজন সাহাবী সাক্ষাৎ করতে এসেছেন। তখন নবীজি বললেন, আপনি ওনাকে একটু অপেক্ষা করতে বলুন। অপেক্ষা করতে বলে নবীজি গামলার মধ্যে পানি নিলেন। তখন তো আয়না ছিল না চেহারা দেখার জন্য। গামলার মধ্যে পানি নিয়ে নবীজি ওনার চেহারা মোবারক পরিপাটি করতেছেন, দাড়ি আঁচড়াচ্ছেন, চুল মোবারক আঁচড়াচ্ছেন, কুচকাচ করে নিচ্ছেন। এটা দেখে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি এরূপ করেন? আপনিও কি এরকম পরিপাটি করেন অন্যরকম সাধারণ মানুষের মতো? তখন নবীজি বললেন, দেখেন, আমরা হলাম নবী রাসূল আলাইহিস সালাম, আমরা আল্লাহ পাক ওনার পক্ষ থেকে মনোনীত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং আমাদের কোনো কাজ যদি উম্মতের অপছন্দ হয়, তাদের ভালো না লাগে, সুন্দর না লাগে, তাহলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী রাসূলরা মানুষের অপছন্দ হবে এমন কাজ থেকেও বিরত থাকি, বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় নবী রাসূলরা মানুষের অপছন্দ হবে এমন কাজ থেকেও বিরত থাকেন, সেখানে নবী রাসূলরা আল্লাহর আদেশ অমান্য করবেন, গুনাহ করতে পারেন? এই আকীদা যদি আমরা রাখি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কাজেই হযরত আদম আলাইহিস সালাম ওনার যে বিষয়টাই মুহররম মাস আসলে মানুষ আলোচনা করে, আল্লাহ পাক যে বলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, আপনারা এই গাছের নিকটবর্তী হবেন না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আপনারা এই গাছের নিকটবর্তী হন, মানুষ অর্থ করে, তাহলে আপনারা জালিমদের অন্তর্ভুক্ত হবেন, বলুন নাউযুবিল্লাহ। এখানে এই অর্থ করা যাবে না, নবী রাসূল ওনাদের শানে জালিম শব্দটা ইউজ করা যাবে না। এটার অর্থ হলো, আপনারা যদি এই গাছের নিকটবর্তী যান, তাহলে আপনারা আমার আদেশের উপর অটল থাকতে পারবেন না, আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, বলুন সুবহানাল্লাহ। এটার অর্থ হলো এটা। কাজে নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শানে আমাদের সর্বোচ্চ আদব রক্ষা করতে হবে। আমার নবীজি বলেন, হুসনুল আদবি মিনাল ঈমান, উত্তম আদব হচ্ছে ঈমানের অঙ্গ। যার কাছে আদব নাই তার কাছে কোনো ইসলাম নাই, তার কাছে কোনো ঈমান নাই। আর নবীজি আরো বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন, বরং উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক ওনার শানে কিভাবে কথা বলতে হবে, হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের শানে কিভাবে কথা বলতে হবে, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনাদের শানে কিভাবে কথা বলতে হবে, হযরত আউলিয়ায়ে কিরাম রাহমাতুল্লাহি আলাইহিমগণ ওনাদের শানে কিভাবে কথা বলতে হবে, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা কিন্তু শিক্ষা অর্জন করি না। আল্লাহ পাক বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর তোমরা মানুষের সাথে উত্তমভাবে কথা বলো। একজন সাধারণ মানুষের সাথে উত্তমভাবে, সৎভাবে, উত্তম ভাষায় কথা বলার জন্য আল্লাহ পাক আদেশ করতেছেন। সেই জায়গায় নবী রাসূলের শানে কি রকম আমরা এলোমেলো কথা বলি, যা ইচ্ছা তাই আমরা ব্যবহার করি, বলুন নাউযুবিল্লাহ। নবী রাসূলের শানে কখনো এলোমেলো কথা বলা যাবে না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
আজকের আলোচনা থেকে হযরত নবী রাসূল আলাইহিমুসসালাম ওনাদের শানে আকীদা শুদ্ধ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম উনি ভুল করে নাই, এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনিও নিজের সন্তানের জন্য উনি আল্লাহর আদেশের অমান্য হয়ে উনি কান্নাকাটি করেন নাই। উনি সন্তানকে এত ভালোবাসতেন, সন্তানের বিরহে ইচ্ছায় অনিচ্ছায় ওনার কান্না চলে আসতো। এটা একটা মহব্বত, এটা একটা মহব্বত, সন্তানের প্রতি পিতার মহব্বত, যার কারণে উনি আল্লাহকে বলে যায় নাই। ওনার মনে আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর মহব্বত পরিপূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। কাজেই নবী রাসূল কোনোদিন কোনো গুনাহগাতা করেন নাই। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম উনি যদি এই যে ওনারা যদি ওই গাছের নিকটবর্তী না যেতেন, ওনারা যদি পৃথিবীর বুকে না আসতেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা কিভাবে আসতাম? আল্লাহ পাক তো বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব, আমার প্রতিনিধি আমি পাঠাবো। আমি কিয়ামত পর্যন্ত আমার আদম সন্তান আমি পাঠাবো, বলুন সুবহানাল্লাহ। হযরত ফেরেশতা আলাইহিমুসসালাম ওনারা তো বেটু দিয়েছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি এমন সম্প্রদায় পৃথিবীর বুকে পাঠাতে চান যারা জমিনে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যদি আপনি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করার জন্য হয়, আপনার প্রশংসা করার জন্য যদি হয়, আমরা ফেরেশতা আলাইহিমুসসালাম তো যথেষ্ট। আমরা 24 ঘন্টা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আদম সন্তান পৃথিবীর বুকে কেন পাঠাবো সেটা আপনারা জানেন না, আমি যা জানি তা আপনারা জানেন না। সেটা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি, সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল যে দাওয়াত দিলেন, কুনু রাব্বানিয়িন, তোমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হওয়ার জন্য, আমি আল্লাহর খালিস মোহাব্বতের বান্দা হওয়ার জন্য আমি আমার এই আদম সন্তানকে সৃষ্টি করেছি, বলুন সুবহানাল্লাহ। কাজে এই কিয়ামত পর্যন্ত যে মানব জাতি পৃথিবীর বুকে আসবে, হযরত আদম আলাইহিস সালাম উনি যদি জান্নাতে থেকে যেতেন, তাহলে কিয়ামত পর্যন্ত কিভাবে আদম সন্তান আসতেন, ঠিক কিনা? এগুলা কিন্তু বুঝতে হবে। এটা আল্লাহ পাক কর্তৃক মনোনীত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওহীর মাধ্যমেই ওনাদের এই পৃথিবীতে আগমনের বিষয়টা সংগঠিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কাজেই নবী রাসূল কোনো গুনাহগাতা করেন নাই, ওনারা মাসুম নিষ্পাপ। এই আকীদা পোষণ করতে হবে। এর বাইরে যদি আমরা কোনো আকীদা পোষণ করি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, আমরা কুফরের মধ্যে নিমজ্জিত হব, আর কুফরি করতে করতে আমরা একসময় কাফের হয়ে যাব, বলুন নাউযুবিল্লাহ। কাজেই আল্লাহ